ওদের কাছ থেকে সহজ হিসাব প্রত্যাশা করবে, ওই ব্যক্তি এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ। তুমি আমাকে হিসাব ইয়াসীর দান করো। তুমি যদি ধরো, তোমার ধরার দুই হাতের যে চিকন জায়গা থেকে আছে, এই জায়গা থেকে কেউ পাশ কামে যাইতে পারবে না। আর তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না। যেরকম সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে ভরসা রেখে বলতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কিয়ামতের দিন বিচার শুরু হয়ে যাবে। সূরা মরিয়মের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। যখন মানুষের বিচার হবে, ওই মানুষটা একাকী আমার সামনে দাঁড়াবে, আমি আল্লাহর সামনে বিচার কার্য শুরু হইয়া যাবে। তার পিতা থাকবে না, মাতা থাকবে না, ভাই থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন কিয়ামতের দিন আপন ভাই থেকে ভাই দূরে চলে যাবে, মাতা দূরে চলে যাবে, পিতা দূরে চলে যাবে, তার সন্তান আদি দূরে চলে যাবে, তার স্ত্রী দূরে চলে যাবে। সেদিন সে একাকী থাকবে আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার কি দশা হবে। সেদিন তো মহান মাবুদের সামনে এক একটা মানুষ একাকী হিসাবের সামনে দাঁড়াইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যখন আমার বান্দার হিসাব নেওয়া শুরু করব, আমার বান্দার একটা একটা প্রশ্ন করা হবে, আমি হিসাব নেব। বান্দা, ধন সম্পত্তি দিছিলাম কোন কাজে খাটাইছো? তুমি কিছু জানতা, মানুষের কাছে কেন প্রচার করো নাই? আর তোমার যৌবন দিছিলাম কোন কাজে তুমি ব্যয় করেছো? তিনটা প্রশ্ন করা হবে তাকে। প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি যখন আমার বান্দাকে যখন মাফ করে দিতে চাই, কোন বান্দাকে ক্ষমা করে দিতে যদি চাই, তাহলে হাসরের ময়দানে আমি আল্লাহর ওই পর্দার আড়ালে আমার বান্দাকে নিয়ে যাই। আমি বলি, ওরে বান্দা, অমুক অমুক কাজগুলি তুমি কেন করেছো? আমার বান্দা বলবে, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। ওই পাঠে আমি আপনি জানে বলি, এই জন্য দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ সহজ হিসাব করে দাও। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আমার বান্দা পাহাড় পরিমাণ গুনাহ যদি সামনে নিয়া যদি সে সকাল বিকাল করে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক বলতেছেন, যেই ব্যক্তি এই দোয়াটি সকাল বিকাল পড়বে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সমুদ্রের ফেনাবাসী পর্যন্ত গুনাহ যদি হয়, আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। আমার এই বান্দার সব গুনাহ মাফ করে দেব। তখন ও নবী বন্ধু, তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী বন্ধু, এই পৃথিবীর মানুষদেরকে তুমি বলে দাও, তারা যেন তোমাকে ভালোবাসে, সম্মান যেন করে, শ্রদ্ধা করে। যদি তাই করে, তাহলে তাদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, আর তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাইয়া দেব। নবীর ভালোবাসো, ভালোবাসলেই আল্লাহরই ভালোবাসা হয়ে যাবে। কোন ব্যক্তি যদি গভীর রজনীতে উঠে আল্লাহ আল্লাহ বলে যদি ডাকাডাকি পারে, কোন ব্যক্তি যদি জিকির করে, অর্থাৎ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনা জালিসুম মান যাকারানি, আমার বান্দা যখন জিকির করবে, স্মরণ করবে, আমি কুদরতি ভাবে তার সামনে হাজির হয়ে যায়। গভীর রজনীতে উঠে আমার কুদরতি পা
রাত 12:01 যখন হয়ে যাবে, 1/3 হয়ে যাবে, আমার কুদরতিবা জমিনের মধ্যে নামাইয়া দেখি আমার কোন বান্দা রাতের ঘুমকে হারাম করে দিয়ে আমি আল্লাহর জিকির প্রতি হয়ে যায়। আল্লাহ পাক বলতেছে, আমার বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি বান্দার সামনে হাজির হয়ে যাই। আমার বান্দা যদি মনে মনে ডাকে, আমি আমার কুদরতি দিলে আমার বান্দার ডাকের উত্তর দিয়ে থাকি। বান্দা যদি কিছু মানুষ নিয়ে যদি ডাকাডাকি পারে, আমি বান্দার চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে আমার বান্দার কথা মনে করি। আমার বান্দা যদি 1 হাত আসে, আমি 1 হাত যাই, 1 হাত আসলে আমি 2 হাত যাই। আমার বান্দা আমার প্রেমে পাগল করা হয়ে যদি ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তুমি কোথায়, কিভাবে তোমাকে পাইতে পারি, তোমার কাছে যাইতে পারি। আমার বান্দা যদি হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া যাই। আল্লাহর পাওয়ার আশা আসেনি? আল্লাহর ভাইবে কেমনে? আল্লাহ দেওয়া যায় না, উপরে সঙ্গ দেওয়া করাও সম্ভব না। ফেরাউন কি করছিল? উমরে গেছিল, উমরে যে আল্লাহর মারবার গেছিল, পারছে? পারে দেখে আল্লাহ বলেন, আমার পাইতে ছেলে আমার রসুল্লে পাও। জোরে জোরে কম মানুষকে শুধাও, শুধাও। কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জোড়া, কোথায় আছে সে মনোচোরা? শুধাও মানুষ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা বিরাজ এই মানব ভাণ্ডে। আদমের কালবে খোদা সাই ইলাহির বারামখানা, যাই না কেন চেনা। ধর্মী যদি পরোয়ারে বৈদিক বিষয় তেরে ছেড়ে ধ্যান করো কল্পনায়। আজব দেশের আজব নদী, জোয়ার ভাটা নিরবধি, সেই পানি দেখিবি যদি বসতে হবে উজান বেশে। মন তোমারই নিয়ে যাব সেই না কুলির দেশে। পোস্ট অফিসের নাম মায়াপুর, চিঠি ছাড়লে যাই বহুদূর। মালিক পাইলেও বেআইন হয়ে ফিরে আসে, মন তোমারই নিয়ে যাব সেই না কুলির দেশে। রাখলি সদাই কাম কামিনী, সাত পারি না জোয়ার চিনি, জীবন ভরে ভাসলি রে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা, এত ভেবেও যায় না জানা। মাছ দরিয়ায় ডুবলে তৈরি, ডাকবি তখন কোন বন্ধুরে। সাধনায় ফল হবে না বেলা মেরে। আর কি রে তোর সাধন ভজন? অনুরাগের সময় গেলে, অনুরাগের সময় চলে যায়, অনুরাগের সময় চলে যায়। অনুরাগের সময় থাকতে থাকতে ডাকো আল্লাহ রে, জোরে কর সুবহানাল্লাহ। হরদমে আল্লাহর নাম ডাকো রে বন্ধু, হরদমে আল্লাহর নাম ডাকো, ওরে হরদমে আল্লাহর নাম বলো রে, দিন গেল হরদমে আল্লাহর নাম বলো। মুহাম্মদ মুস্তাফা নবী, নূরের কায়া নূরের ছবি, হায় হায় নাম বিনে কে লইবে কলো, হায় হায় নাম বিনে কে লইবে কলোর দিন গেল। হরদমে আল্লাহর নাম বলো, ওরে হরদমে আল্লাহর নাম বলো রে, দিন গেল হরদমে আল্লাহর নাম বলো। ইসলামের সওদা লয়া মানব দেশে ভাবে আয়া, নবী দিন জারি করিল। ইসলামের সওদা লয়া মানব দেশে ভাবে আয়া, নবী দিন জারি করিল। উম্মত তারাইতে নবী, উম্মত তারাইতে নবী, ভবে জনম লইল রে, দিন গেল হরদমে আল্লাহর নাম বলো, ওরে হরদমে আল্লাহর নাম বলো রে, দিন গেল হরদমে আল্লাহর নাম বলো।